لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বলে এরা খারাপ থাকতে পারে না। আজমান লিআমরিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মুমিনের জন্য অবাক করা জিনিস যখন তারা কষ্টে থাকে সবর করে, যখন শান্তিতে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করে। আমরা সব সময় কোরআনের পরে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? দুনিয়ার উপরে অনেক দল, মৃত্যুর পরে একটা দল আল্লাহ চিনবে, সেই দলের নাম কি? চিৎকার করে বলেন, ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আপনাদের সাউন্ড কমে গেছে, এত লক্ষ মানুষ কিন্তু সাউন্ড নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজনে আপনারা এসেছেন। কোন লিফলেট নাই আপনাদের? লিফলেট কোথায় তোমাদের? কিছুই নেই। জায়গাটার নাম হলো দামুড় হুদা।
দামুল হুদা অর্থ কি জানি না, আপনারাই জানেন। তাপসীরা আদর্শ এতিমখানার উদ্যোগে আজকের মাহফিল। আমার আগে কথা বলেছে এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মোহাম্মদ আবু যর গফারি। রাসূল আবু যর গফারির ব্যাপারে 3টা কথা বলেছেন, শাহীদান মুতওয়াহিদান ওয়াহশুর ওয়াহিদান। একাকী বেঁচে থাকবা, একাকী মারা যাবা, একাকী কিয়ামতের ময়দানে উঠবা। এই মোবাইলটা সরা দাও, এটা কার মোবাইল? এখান থেকে সরাও। এটার কারণে বহু লোকের চেহারা দেখা যাচ্ছে না। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুল সত্তার। আর এখানে আমার পাশে বসে আছেন এই এলাকার জনগণ নন্দিত অ্যাডভোকেট। উকিলরা তো চোর হয়, কিন্তু এ চোর না। উকিলদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হলো যেগুলো ক্রিমিনাল উকিল, এগুলো মানুষের শুধু উল্টা পাল্টা মামলা দিয়া তছনছ করেছেন। এখন আপনাদের এই মানুষটি কেমন বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সার্টিফিকেট আল্লাহ তাকে ভালো হিসাবে কবুল করুন। যে দলের ম্যানিফেস্টো নিয়ে দাঁড়িয়েছে, নামাজ কাজা হলে এই দলের কর্মীও হওয়া যায় না। 154 ওয়াক্ত নামাজ না হলে কোন ব্যক্তি নেতা হইতে পারে না। আল্লাহ যেন আমার ভাইকে ইসলামের জন্য কবুল করেন। কোন স্বার্থ নাই, ইনভেস্ট করবে না কিছুই। আপনারা ভোট দিয়ে বিজয় করবেন, আপনাদের খেদমত করবে ফি সাবিলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা টাকা ইনভেস্ট করে, বুঝতে হবে টাকা তারা কি করবে? তুলে নিবে। ইনভেস্টও করবে, তুলেও নিবে, এরকম কোন ব্যাপার স্যাপার এখানে নাই। আমার পাশে আরেকজন, আপনার পরিচয়? সাবেক উপজেলা চেয়ারম্যান। কোথায়? নাম তো নাই, দেও নেই। সভাপতি আমাদের অনেক আলেমের উস্তাদ মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ। জেলা নায়েবে আমির। অনেক প্রান্তিক একটি জেলা, অনেক সুন্দর একটি জেলা চুয়াডাঙ্গা, যেখানে চুয়াইতে থাকে সবসময়। এই জন্য আমি যতবার এসেছি ততবার বৃষ্টি হয়েছে। নামের সাথে তো একটা মিল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এটা রহমতের বৃষ্টি। আপনারা খুশি না বেজার? খুশি। আপনাদের এই জেলাতেই বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষিত হয়, ঠিক না? ঠিক। এই জেলা থেকে যেন ইসলামের স্বাধীনতা ঘোষিত হয়, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। অনেক ওলামা হযরত স্টেজে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সামনে আছেন অনেক ওলামা হযরত, এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা একা জান্নাতে যেতে চাই না, আমরা সবাই মিলে একসাথে জান্নাতি হতে চাই, ঠিক না? ঠিক। এই জন্য সমস্ত নবীরা একটা দোয়া করেছেন। সমস্ত নবীদের জীবনে একটা দোয়া সবচেয়ে বেশি, রাসূলের জীবনে এই দোয়াটা সবচেয়ে বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের এই দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আমাদের কোনো ইন্টারেস্ট নাই, পৃথিবীর কোন পদের প্রতি আমাদের কোনো মোহ নাই। মোহ একটাই, জান্নাত থেকে এসেছি, আবার যেন আমরা জান্নাতে যেতে পারি, ঠিক না? ঠিক। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। দুটি কাজকে আল্লাহ হাইলাইট করেছেন, যার আমলনামায় দুটি কাজ থাকবে সে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তাদের কপালে দিয়ে দেব। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 100টা স্তর, সর্বশ্রেষ্ঠ স্তর, সবচেয়ে উঁচু স্তরের নাম কি? রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবা, সর্বশ্রেষ্ঠটা চাও। এই ফিরদাউসের উপরে আল্লাহর আরশ,
এই ফেরদাউসে সব নবীরা থাকবেন, সিদ্দিকিন, শুহাদারা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি করে একটা কাজ করতে হবে, ঈমান। সবচেয়ে বেশি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের কাজ কি? আজকে সেটার উপর আবার আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আজকে জুমার দিন, এই দিন যারা মারা যায় এদের কবরের আযাব হয় না। আজকে জুমার দিন, এই দিন জান্নাতের দরজা খোলা হবে। আজকে জুমার দিন, এই দিন কিয়ামত হবে। আজকে জুমার দিন, এই দিন আল্লাহ আদমকে বানিয়েছেন। আজকে জুমার দিন, এই দিন সমস্ত মানুষের আসল ফয়সালাটা আল্লাহ করে ফেলবেন। সুবহানাল্লাহ। জুমার দিন, ঈদের দিন। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত থেকে পবিত্রতা গ্রহণ করতেন, নখগুলো কাটতেন, গর্হিত পশমগুলো ছাঁচতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন এবং বৃহস্পতিবার রোজা রেখে জুমার প্রস্তুতি নিতেন রাহমাতাল লিল আলামিন। সপ্তাহে 2টি রোজা তিনি রাখতেন, আর মাসে 11টি রোজা রাখতেন। মাসের 13, 14, 15 রোজা রাখতেন আর বলতেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূরত্ব জাহান্নামের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তৈরি করে দিবে। আজকের দিনের নামে একটা সূরা আছে, সূরাটার নাম কি? জোরে বলেন। আমরা যেন এটাকে শুক্রবার না বলি। শুক্র নামটা হিন্দুদের রাখা। শুক্র থেকে, ব্রহ্মের অণ্ড থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের বিশ্বাস। ব্রহ্মাণ্ড, এটা ইসলামী চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত। এটার সাথে ইসলামী চিন্তাধারার কোনো মিল নাই। জুমার দিন, জুমআ, যেই দিন একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাটা ইউসাব্বিহু দিয়ে শুরু করেছেন। 5টা সূরা আল্লাহ তাসবিহ দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। প্রথম সূরা হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা হাসর, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা সফ, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা জুমআ, তারপরে সূরা তাগাবুন। এই 5টা সূরাকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। তাসবিহ দিয়ে শুরু করেছেন। তাসবিহ কি? কেন তাসবিহ করতে হবে? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজটা তাসবিহ ছাড়া টিকে থাকে। আল্লাহর আরশ ফেরেশতারা বহন করেছে, সেখানেও তাসবিহ। সেখানে কি? তাসবিহ। সূরা জুমারের শেষে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দেখবা তারাল মালাইকাত হাফিনা মিন হাওলিল আরশ, আরশ বহন করে তারা তাওয়াফ করেছে আর আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকের মুখের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল। এই পৃথিবী টিকে আছে 2টি শব্দের কারণে। কয়টি? একটা শব্দ আল্লাহ করেন আর সমস্ত সৃষ্টি টিকে থাকে। সাউন্ড এফেক্ট, সাউন্ড যারা করবে, এই সাউন্ডের মাধ্যমে তার নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর সাউন্ড হলো কুন। আল্লাহর সাউন্ড কি? কুন ফায়াকুন। সমস্ত সৃষ্টি টিকে আছে এই শব্দের উপর। আমরা যারা পৃথিবীতে টিকে আছি, আমরা রিজিক পাচ্ছি, আমাদের জীবন ধারণ করছি, সব এই তাসবিহর উপর, সব এই সাউন্ডের উপর। ঠিক না ঠিক? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। সূরা সাফফাতের 144 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে, মানুষজন ছেড়ে ভেগে যাচ্ছেন। একটা নৌকায় উঠলেন, আল্লাহ নৌকাটাকে ভারী করে দিলেন। নৌকাতে টস হলো, বারবার ওনার নাম আসলো, কিন্তু নৌকার মাঝিরা ওনাকে নিষেধ করবে কিভাবে? জামানার পয়গম্বর। কথা বলবো না? এই সত্তা সাহেব, তিনাকে কিভাবে বলবেন? অবশেষে লটারির মাধ্যমে
তেনার নাম উঠলো, তিনি ঝাঁপ দিলেন নদীতে, মাছে গিলে ফেললেন। আল্লাহ বললেন যদি সে তসবিহ না পড়তো, মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফিল ওয়ারা, যদি সে তসবিহ না পড়তো ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে আমি ফেলে রাখতাম। এই তসবিহ করার কারণে তাকে বাঁচিয়ে দিয়েছেন কে? তসবিহটা কি? লা ইলাহা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা সাউন্ড তিনি করলেন মাছের পেটে, মাছ মুখ বন্ধ করবে এমন সময় তিনি তাসবিহ করলেন, সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে শুধু ইউনূস আলাইহিস সালাম তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ যে কোনো রকমের যন্ত্রণায় পড়ে আমাকে ডাকবে, এইভাবে সব মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। দেখেন না, 17 বছরের যন্ত্রণা থেকে এক মুহূর্তের মধ্যে নাজাত দিয়ে দিলেন। ঠিক না বাবু? কেউ কল্পনা করে নেই, ব্যক্তিও ভাবে নাই এই সময় তার জীবনের শেষ সময়। 7-8 রকমের খাওয়া দাওয়া রান্না করে নিয়েছে, ভোজন বিলাসী, খাবে একটু পরে, কিন্তু আল্লাহ বলছেন ফয়সালা আমার হাতে। ঠিক না ঠিক? মুমিনরা তাসবিহ করেছে কার? এই এলাকার এমন কোন মানুষ নাই কোরআনী আন্দোলনের যাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি। ঠিক না ঠিক? কয়টা মামলা ছিল? 27টা। কয়টা? 10টা। এরকম লোকের মামলা দেয়? এই মানুষকে দেখলে তো ইবলিসও কত খুশি করবে। মামলা দিলি কেমনে? শয়তানের গোষ্ঠী। আল্লামা সাইদির মতো সিংহ শার্দুলকে কিভাবে বিদায় করলি? সারা জীবন যিনি তাসবিহতে কাটিয়েছেন। ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে যার মধ্যে সুন্নাত ছিল কি ছিল না? কোন মেহমান তার বাড়ি থেকে গিয়ে ফেরত আসতো না, যখনই তাকে দেখতাম ঠোঁট লড়ছে। আমার জীবনে অনেক সফর আল্লাহর সাথে আমার করার সুযোগ আল্লাহ দিয়েছে, দেখতাম ঠোঁট লড়ে। কি জিকির করেন চাচা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সাউন্ডের মাধ্যমে আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি বাক্য জিহ্বায় হবে খুব হালকা, মিজানে হবে খুব ভারী। আল্লাহ খুব ভালোবাসেন। সবাই মিলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমরা বললাম আল্লাহ কেন আপনার তাসবিহ করতে হবে? একটা সূরাতে পুরা কেন তাসবিহ করব? তার কারণ বর্ণনা করছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, মহান আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। কেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, সুগঠিত করে দিয়েছেন, সব দিক থেকে ব্যালেন্স করে দিয়েছেন কে? সামঞ্জস্যপূর্ণ করলেন। শরীরের অর্গান গুলো দেখেন, দুটি চোখ পাশাপাশি দিয়েছেন, একটু উপরে না একটু নিচে না। একটু উপর নিচে হয়ে গেলে আমরা লোকটাকে কি বলি? হ্যাঁ, টেরা। আর যদি ঘুরে যায়, এদিকে তাকায় এদিকে দেখে, এটারে কি করে? ওইটা টেরা। আর যদি একটু উঁচু নিচে হয়ে যায়, দেখবেন যে চোখ টিভি দিয়ে আছে। হাত দুটিকে সাওয়াকা ফাসাওয়াকা ফাআদালাক। সূরা ইনফিতারে বলতেন শুধু আমি সুন্দর করে সামঞ্জস্যপূর্ণ করে নিয়ে আমি ভারসাম্যপূর্ণ করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে আমি যে চেহারায় সৃষ্টি করতে চেয়েছি সেই চেহারায় সংস্থাপন করে দিয়েছি। কেন করেছি? একমাত্র তাসবিহ করতে হবে কার? পৃথিবীতে এমন কোন জিনিস নাই যারা আল্লাহ তাসবিহ করে না। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই শতাব্দীতে গত 1 বছর আগে নাসা আবিষ্কার করলো আকাশের উপরে 1000 কোটি কণ্ঠে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটার সাথে আমাদের তসবিহগুলোর মিল। সেই আওয়াজ তার কিছুই নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তসবিহ বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টির কাছে সবচেয়ে বেশি, ওটার নাম বলেন, জোরে বলেন, আরো জোরে। এটা জামাত কর্মীদেরকে বাধ্য করে করার জন্য লিখিত রিপোর্ট রাখতে হবে, তুমি তসবিহ করেছো কিনা, 5 ওয়াক্ত নামাজ তোমার হয়েছে কিনা। অন্য কোন দলে এরকম লিখিত রেকর্ড রাখার কোন নিয়ম, নেতা অথবা পীর সাহেবের মুরিদেরা নামাজ পড়ে কিনা ধরার কোন উপায় নেই। কিন্তু এখানে ধরার উপায় আছে না নাই? লিখিত আপনার রিপোর্ট আনেন। এখন রিপোর্ট যদি কেউ মিথ্যা লেখে, সেটা তো তার মধ্যে আর আল্লাহর মধ্যে। তবে কোন মিথ্যুক পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, তাকে মিথ্যুক হিসেবে পরিচয় করিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সব সময় মিথ্যা কথা বলে, গোপনে আড়ালে আবডালে, এক সময় আল্লাহ তাদেরকে মিথ্যুক হিসেবে পরিচিত করিয়ে দেয়। আর যারা গোপনে আড়ালে আবডালে সত্য কথা বলে, সত্য সিদ্দিক হিসাবে তাদেরকে পরিচয় করিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার তাসবিহ করবে? আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে আপনারা পাবেন, লক্ষ কোটি কণ্ঠে আকাশে ঘোষিত হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই তাসবিহ? কারণ এই আকাশের মালিককে, এই জমিনের মালিককে। হিন্দু ভাইয়েরা যেটাকে রব বলেন, যেই নাম আল্লাহর দিয়েছেন ওটা আল্লাহর নাম নয়। কৃষ্ণারেরা যেটা দিয়েছেন সেটা তার নাম নয়। হিন্দু ভাইদের সব কিতাবগুলোতে আল্লাহর নাম আল্লাহই আছে। কোথায় যায়? কেন আপনারা ছুটি দিবেন? ছুটি নেই, বসেন। এমপি সাহেব এখনই ভাগবেন মেহমানকে রেখে, অনেক প্রোগ্রাম আছে। আসলে আজকে আমি ধরে রাখি, কি বলেন? এই এলাকার গণমানুষের নেতা ছিলেন মাওলানা আল্লামা হাবিবুর রহমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এত বিশুদ্ধ ভাষী পার্লামেন্টে আর কেউ ছিল না, এত কাব্যিক, এত ছান্দিক, এত ভাষার জাদুকর একজনও ছিল না পার্লামেন্টে, ঠিক কিনা? বাড়ি কোথায় না? আমি আসার সময় জিয়ারত করেছি, মনে হয়েছে জীবন্ত মানুষ এখানে উঠে একটা শ্লোক বলে একটা সুন্দর কথা দিয়ে আমাকে আগলে ধরবে। চোর ছিলেন? কথা বল না কেন? করেছে 1 পয়সা চুরি? আর বিগত 17 বছর যেটা এমপি ছিল কি করেছে? জোরে বলেন। একটা রাস্তা দামর হুদার ভালো নয়, করেছিস কি? সব রাস্তার পয়সা তোদের পেটে ঢুকেছে, ঠিক তো বটে? দুনিয়ার মানুষ যেরকম তোদের বিরুদ্ধে বিচার দিবে, আখিরাতেও আমরা বিচার দিব কার কাছে? তবে ভবিষ্যতে আমরা এমন একজন চাই যারা কোরআন পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাবে। আপনারা চান কি চান না? সেই পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাতে হলে সব জায়গাতে নিয়ম প্রতিষ্ঠিত হতে হবে কার? তিনি সৃষ্টি করেছেন, তিনি হেদায়েতের রাস্তা দিয়েছেন। শুধু আমাদেরকে নয়, সব নবীদেরকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে এতিম পেয়ে, নিঃস্ব পেয়ে আমি বিশ্ব দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা নিয়ে সন্দেহের ভিতরে পড়ে গেলেন, চাঁদ দেখেই তিনি বললেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ যদি আমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে না দেয়, আমি হেদায়েত পেতে পারবো? সব নবীরা হেদায়েত চেয়েছেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার তাসবিহ করবা? প্রথম কারণ হলো খালাকাকা ফাসাওয়াকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর করেছি, ভারসাম্যপূর্ণ করেছি। ফাহাদা, অতঃপর আমি তোমাকে হেদায়েত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কাদ্দারা ফাহাদা, তারপরে শুধু তিনি হেদায়েত দেন নাই,
তারপরে তিনি আমাদের জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আখরাজাল মারআ, তরু লতা সৃষ্টি করেছেন, ফাজআলাহু গুসাআন আহওয়া, ওগুলোকে আবার কালো করে দিয়ে সেই জায়গা থেকে অন্য ফসল বের করে দিয়েছেন। ঠিক না ঠিক? তোমাদের নবীকে আমি ভুলতে দেইনি। সানুকুরিউকা ফালা তানসা, কেন আমার তাসবিহ করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে না ভুলে বারবার কোরআন স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থাটা গ্রহণ করেছেন কে? শুধু এতটুকুই তিনি করেন নাই। সূরা কিয়ামার ভিতরে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনেন। আপনার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি আপনার জন্য পড়ে দেব, আপনি ভুলবেন না। এখন তাসবিহ গুলো কখন করতে হবে? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, মুমিনেরা, মুমিনদের সাথে আল্লাহর সম্পর্ক, কাফেরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এই এশার নামাজ যারা পড়েছেন তারা কি? আরো আসতে। আর এশা যারা পড়েন নেই তারা কি? সুন্দর কথা বলেছে, আমি শুনতেছিলাম একটু। তাকওয়া নাই, তার মধ্যে কিচ্ছু নাই। নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আমরা নামাজ পড়বো, নামাজ কায়েম করো 5 ওয়াক্ত, রাজি আছেন তো? কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? আবার নামাজের শেষে তাসবিহ হয় কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ করতেন সকাল এবং সন্ধ্যায়, আর জিকির করতেন 24 ঘন্টা। উঠতে বসতে চলতে ফিরতে যেটা আমরা পড়ি ওটার নাম জিকির। ওটার নাম কি? আমরা রাস্তায় চলছি, ডান দিক দিয়ে চললে কি হবে? জিকির হবে। ঘরে ঢুকছি, বিসমিল্লাহ পড়ে ঢুকলে কি হবে? জিকির হবে। বাথরুমে ঢুকছি, বাম পা দিয়ে ঢুকলে কি হবে? জিকির হবে। কিন্তু বাম পা দিয়ে যদি না ঢুকেন, জিকির হবে না। আপনি রাস্তায় হাঁটছেন, ডান দিক দিয়ে হাঁটবেন, চোখটা নিচে রাখবেন। রাসূল বলতেন, আলাইকুম হাক্কুত তারিক, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলতেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক আবার কি? রাসূল বললেন 5টা। কয়টা? প্রথম হলো ডান দিকে হাঁটো। 2 নম্বর ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পেলে উঠিয়ে নাও। আপনাদের এখানে যশোর থেকে আসার সময় ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা রাস্তা, ক্যান্টনমেন্টের 6000 সৈন্য এখানে থাকে। একদিন যদি এফোর্ট দেয় রাস্তাটা ভালো হয়ে যায়, কিন্তু না, ওনাদের ভিতরে ওনারা সুন্দর করে আছেন, বাহিরে মানুষের যায় হোক। এটা ইমানের খেলাফ। রাস্তার কষ্ট দূর করা ইমানের অংশ। কার কথা? রাসূল বলছেন, আল ঈমানু বিদআহ ওয়া ৭০ শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ইমানের ৭০টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, তুফান। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেন। রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজ খবরই দিয়ে দিলে। জান্নাতি মানুষের রাস্তা যারা পরিষ্কার করে। আরেক মুনাফিক মদিনার একজনের পানির রাস্তা বন্ধ করে দিয়েছে এক ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়া লোকটি আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন, পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল, আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে কেমনে রায় দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরে তুলি আদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে আদেশ করেছেন মানুষের মধ্যে ইনসাফ করার জন্য, ব্যালেন্স করার জন্য, আদল করার জন্য। রাস্তার পানি ছেড়ে দাও। তিনার বিচার মনোভূত হলো না, গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। গরম না ঠান্ডা? বেশি না কম? এই গরমেরই এখন দরকার। আমার ভাইদেরকে কোথায় কোথায় পাবো?
আগামীর পৃথিবী আর মারার পৃথিবী নয়, আগামীর পৃথিবী কাফের ধ্বংস করার পৃথিবী। আল্লাহ কবুল করুক। তারপরে তো বলতেছে যাই মুখে দিয়ে আসুক আসুক, আলহামদুলিল্লাহ। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? পাশে আমাদের দেশে দেখেন নামাজও পড়তে পারে না ঠিক মতো। ভারত শত শত মসজিদকে মদের রাস্তা বলে পরিণত করেছে এই বদমাশ মোদি। পৃথিবীর 1 নম্বর কিলার সে, তার হাতে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে। আজও সে মারছে মুসলমানদের, ঠিক না ঠিক? একই প্রেতাত্মা ইসকন নামে বাংলাদেশে ঢুকেছে। আমরা মুসলমান কোনদিন আগে আক্রমণ করতে জানি না। আমাদের নবী মার খেয়েছেন, আক্রমণ করেননি, আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে সাইফুলকে একই রকমের অ্যাডভোকেট, অত্যন্ত নবীন এবং এনার্জেটিক, তাকে চট্টগ্রাম কোর্টে মেরে হত্যা করেছে ইসকন। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু আমার মুসলমানের গায়ে যে হাত দিবে আমরা তাকে এমনি ছেড়ে দেব না, ঠিক না ঠিক? এটা সিদ্ধান্ত কার? তোমার ভাই জালেম হোক মজলুম হোক, তাকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন মজলুমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন জালেমের হাত ভেঙে দাও যেন সে অত্যাচার করতে না পারে। এক জালেম ভেঙেছে, আর কোন জালেম যেন বাংলাদেশে আসতে না পারে, ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ যেন বাংলাদেশে আসতে না পারে, কোন নিরীহ মানুষের অধিকার হরণকারী যেন না আসতে পারে। ওমর ফারুকের কাছে গেলেন, বললেন বিচারটা সানি করে দাও। আগে কে করেছেন? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি মনোভূত হয়নি? না। আস্তে করে ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন। প্রায় 7 থেকে 9 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? তিনি এক কোপে তার শরীর থেকে গর্দানটা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতালা ওমর মুসলিমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উঠলেন, মসজিদে নববী থেকে আসছেন, আর বলছেন লা আজুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্ত রঞ্জিত হতে পারে। নববীতে পৌঁছলেন, সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজুম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কসম খাচ্ছেন কে? কথা বল না কে? কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? কার নামে? আল্লাহ ছাড়া কার নামে যে কসম করে সে মুশরিক, মুশরিক, মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কার নামে কোন সৃষ্টি কসম করতে পারবে? ভারতীয় সিনেমাগুলোতে শেখায়, নাটকগুলোতে শেখায় ভাতের কসম, বউয়ের মাথার কসম, এটা দিব্যি, এটা দিব্যি, এগুলো হারাম। এগুলো কি? আল্লাহ নিজে কসম খাচ্ছেন। আল্লাহ সৃষ্টির যে কোনো জিনিস নিয়ে কসম খেতে পারেন। আল্লাহ কসম খাচ্ছেন সামাই ওয়া তারিক ওয়া মা আদরাকা মা তারিক। আকাশে তারিকের কসম, জানো না কি তারিক কি? আন-নাজমু সাকিব, লাইটিং স্টার। A lightning star in the night, রাতের বেলায় যে তারকাটি প্রজ্বলিত হয়ে জ্বলে সেটার কসম খাচ্ছেন তিনি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্যের কসম খাচ্ছেন, মধ্য দিনের কসম খাচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কসম খাচ্ছেন আল্লাহ। সে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম ওরা মুমিন নয়। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন নয়। কারা মুমিন নয়? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, পৃথিবীর যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে বিচার মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু।
রাসূলের বিচার না মানলে সে মুমিন হইতে পারে? শুধু বিচার মানলেই হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজুম মিম্মা কাদাইত। যা সিদ্ধান্ত তিনি দিয়েছেন সেই ব্যাপারে মনের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। রাসূল যেই ফয়সালা দিয়েছেন, এখন রাসূলের ফয়সালা হলো পার্লামেন্ট চলবে কার আইনে? আরো জোরে বলেন। ঘর চলবে কার আইনে? স্কুল চলবে কার আইনে? কিন্তু আমাদের স্কুলগুলো চলে কার আইনে? অনেক জ্ঞানী তো, কার আইনে চলে? আইন দুইটাই, একটা আল্লাহর আর একটা কার। আমরা কারটা মানবো? দেখি কে কে মানতে রাজি নেই। আমি একটু টেস্ট করে নিলাম, আপনাদের মনোযোগ আছে তো? এবার আমরা একটা সূরাকে নিয়ে আলোচনা করব। ওই সূরার যতটুকু যেতে পারে অন্তত 10 আয়াত। রাজি আছি তো? কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা বসে বসে রাসূলের ব্যাপারে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে ভালো কাজের একটা লিস্ট করে দিতেন, খারাপ কাজের একটা লিস্ট করে দিতেন। আলোচনা করতে করতে একজন সাহাবী এসে একটা সূরা পরিপূর্ণ পড়ে দিলেন। সূরাটার নাম হলো সূরা সাফ। কি নাম? সূরা সাফ। এই দলবদ্ধতা ছাড়া আমরা বাঁচবো না, আমরা চলবো না, আমরা ইসলামী দলে থাকবো। ঠিক না ঠিক? রাসূল বললেন 5টা কাজ তোমরা করবা। কয়টা কাজ? 5টা কাজ। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামআহ ওয়াত তাআহ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি 5টা কাজের আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ দিয়েছেন। প্রথম হলো ইসলামী দল। প্রথম কি? ইসলামী দল, কোরআনের দল। ঠিক না ঠিক? ইসলামী দল করতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। দুই নাম্বার, শুনতে হবে কার কথা? কার কথা? মানতে হবে কার কথা? হিজরা, হিজরত করতে হবে। আমাদের অনেক ভাই গত 17 বছর এই দামোলহুদা থেকে হিজরত করে চুয়াডাঙ্গা গেছেন। ঠিক না বেঠি? আবার চুয়াডাঙ্গা থেকে জীবননগর গিয়েছেন। আমাদের নায়েবে আমির কত জায়গায় পালাইছে তার কোন হিসাব? কতটা মামলা জানি ওনার? কয়টা? মুখস্থ রাখেন। 27টাতে যদি একদিন করেও হাজিরা দেয়, কয়দিন হাজিরা? জীবন কোথায়? মামলাগুলো তুলে নিবেন। মামলাগুলো আসিফ নজরুল, এটা হলো বামপন্থী, কড়া ইসলাম বিরোধী ব্যাপক মামলা যেন একটাও না থাকে, একটাও যেন না থাকে। মামলাগুলো হলো তাদের হাতের কবজা। ঠিক না বেটি? এই লেজ ধরে তারা টানবে। শুনতে হবে ইসলামের কথা, মানতে হবে কার কথা? সৃষ্টি যার হুকুম চলবে। সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? জিহাদ করতে আমরা রাজি আছি। আমার কোন ভাইয়ের উপরে যদি আক্রমণ চলে আমরা তাকে আস্ত রাখবো না। আমার কোন প্রতিবেশীর উপরে চাঁদাবাজি আমরা করতে দেব? আমার কোন প্রতিবেশী না খেয়ে থাকতে পারবে? একজন মানুষের ভরণ পোষণের জন্য একটা দল সবচেয়ে বেশি সজাগ। কোন দল? হিন্দু। ঠাকুর গায়ে ডুবে মরল, ওই কাঁঠাল জানি একটা পয়সা দেয় নাই। এই দলের আমির সেখানে গিয়ে কত লাখ টাকা দিলে বলেন? জানেন না? 27 লক্ষ টাকা। 27 লক্ষ কার টাকা? নিরীহ আপনাদের মতো এই কর্মীরা 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে যেটা জমায় সেই টাকা হিন্দু ভাইদেরকে দিয়ে আসলে। এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, নাকি হিন্দুদের দেওয়াতে আপনার মনে কষ্ট পেয়েছে? হোক সে হিন্দু, কিন্তু সে মানুষ তো। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জালিহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। রাসূল এখানে বলেন না মুসলমানের কথা। যে কোনো মানুষ একটা কুত্তাকে পানি খাওয়ায় প্রতিটা নারী জান্নাতি হয়ে গেছে। শরীর বিক্রি করে খেত বনি ইসরাইলের এক মহিলা,
Suddenly she has seen one thirsty dog. একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। She couldn't find anything to get the water from the cave. তিনি কূপ থেকে পানি ওঠানোর জন্য কিছুই পেলেন না। কি করলেন? নিজের ওড়নার মাথায় একটা শুকনা স্যান্ডেল বেঁধে ওটা কূপ ফেলে দিলেন। কূপে ভিজলো, ভিজার পরে ওটা চিপে কুত্তার মুখে পানি দিলেন। কুকুর ওটা খেয়ে লেজ নাড়াচ্ছে। কুকুর যখন কারোর উপর খুশি হয় কি করে? কথা কন না কেন? লেজ নাড়ায়। আর যখন রাগ হয় কি করে? কি করে? ওই যে টেন্ডার নিতে টেন্ডার বাবুরা যেটা করে সেটা করে। রাসূলের উপমা কত সুন্দর। আর দুনিয়া জিফা তলেবুহা কাল কিলাব। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হলো কুত্তা। এরা হলো কুত্তার, দুনিয়াটা হলো মরা হাতি। ঠিক না ভাই? একটা মরা হাতি কয়টা কুত্তা খাইতে পারবে বলেন তো? কমসে কম 50টা কুত্তা তো খাইতে পারবি। কিন্তু একটা কুকুর যখন খেতে থাকে আরেকটা আসলে কি করে? বাস দুইটা কামড়া কামড়ি করে মধ্যখান থেকে খায়া যায় কে? সিল, শিয়ালেরা খেয়ে যায়। ওই মহিলাকে যখন ওই কুকুর যখন এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার মনে তুফান উঠলো। আহারে, সামান্য ময়লা পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি এতটা নমনীয়, আমি সেই আল্লাহর অনেক বড় হুকুম লঙ্ঘন করে আমি কবিরা গুনাহ করছি। তওবা করলেন, জান্নাতের ফয়সালা হয়ে গেল। একটা বিড়ালকে খাবার দিলেন না একজন মহিলা, খুব ধনবতী মহিলা, খুব দিনদার মহিলা। একটা বিড়ালকে বেঁধে রেখেছেন, খাওয়া দাওয়া হয় নাই, না খেয়ে বিড়াল মারা গেছে। ওই বিড়ালের মরার পর থেকে তার মন পরিবর্তিত হয়ে সে জাহান্নামী হয়েছে। এই জন্য যে কোনো মানুষ রাস্তা দিয়ে যাবে তাকে খাবার দিবেন, এটা সুন্নাহ। এটা কি? এক কাফের গেল রাসূলের ঘরে, 7টা ছাগলের দুধ কাফের রাসূল খাওয়ায় দিলেন। এই কাফের পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের পেটে বরকত দিয়ে দেন কে? এই জন্য মেহমান নিয়ে খাবেন, মেহমানকে সম্মান করবেন, ঈমান বজায় থাকবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী এসে পুরা সূরাটা পড়ে দিলেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। শেষের গুণটি রাসূল এই যে হাদিসটা শেষের দিকে বলছেন, মান খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন খালা রাব্বাতুল ইসলাম আন উনুকি। যে ইসলামের দল থেকে বেরিয়ে যায়, ইসলামের রজ্জু তার গলা থেকে খুলে ফেলা হয়। এখন আমাদের দেশে দেখেন অনেক শহীদ হয়, ইসলামী দল জীবনও করেন এমনি শহীদ। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত কার দল? আরো জোরে বলেন। প্রথম শর্ত হলো লা ইলাহা। প্রথম শর্ত হলো তারা মোল্লামায় নামাজ থাকতে হবে। ঠিক না ঠিক? ওমান খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন খালা রাব্বাতুল ইসলাম আন উনুকি। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, দুনিয়ার ইসলাম ছাড়া যত মতবাদ সব জাহিলি মতবাদ, কুফরি মতবাদ। এটা কার কথা? আল্লাহর কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? এটা ছাড়া তো আমার বলার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল যারা চায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ামান ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ দিলেন। কয়টা আমল? ওয়ালাস পড়েন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ আমাদের করতে হবে। প্রথম
প্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এক ওয়াক্ত মসজিদ ছাড়া পড়বো না, রাজি আছেন না নাই? এটা করলে খুশি হন কে? সবচেয়ে বেশি শান্তি আমরা কোন মাসে পাই বলেন তো? কোন মাস? কেন কেন বলেন? রমজান মাসে নামাজ বেশি, জিকির বেশি, তাসবিহ বেশি, শান্তিও। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, উকিলকেও জিজ্ঞেস করবেন, আপনারা রমজান মাসে মক্কেল কেমন পান? উকিলরা ডাক্তাররা মুনাজাত করে আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি যায়, কারণ উকিল মক্কেলও কম, রোগীও কম, কারণ সিলেবাস মানিকা আল্লাহর সিলেবাস। নামাজ আছে যেখানে শান্তি আছে, সবচেয়ে বেশি নামাজ আছে যেই দলে আমরা থাকবো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। নামাজের চাবি কি? ওযু। সুন্দর করে ওযু করবেন। ওযুর ফরজ কয়টা? আল্লামা সাইদি সাহেব আহারে কত সুন্দর কথা বলতে। কয় তারেক এক বাসায় গেলাম, চিন্তা করলাম একটু খবর লই নামাজ পড়ে কিনা। কইলাম বাবাজি আপনি নামাজ পড়েন তো? কয় নামাজ না পড়ে থাকা যায় হুজুর? কয় ওযুর ফরজ কয়টা? কয় হুজুর 12টা। কয় বেড়া কইতে কইতে 18টা গেছে। আমি কইলাম বললেন 12টা 18টা, কয় আছে আরো, শর্মে করতেছি না। ঠোঁট দোয়া, জিহ্বা দোয়া, নাক দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, 14 গোষ্ঠী দোয়া সব একসাথে করছে। অথচ ইসলাম কত সহজ। এই ইসলাম যারা জানে তাদের মানা সহজ, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসবিহ করতে হবে কার? আপনি যদি ইসলামী দল থেকে বেরিয়ে যান আপনি মুসলমান না। আপনি কি না? মুসলমান না। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া হুয়া মিন জুশা জাহান্নাম। যে জাহেলিয়ার দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম বললেন যদি সে নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, কিন্তু তার দল ইসলামী দল না হওয়ার কারণে যাবে কোথায়? আরো জোরে বলেন, যাবে কোথায়? 13 বছর তিনি শুধু দলে ঢুকিয়েছেন। 13 বছর রাসূলের একমাত্র সাধনা ছিল উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকো ইসলামিক দলে ঢুকো। এই 13 বছরের নামাজ ফরজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। এই 13 বছরে শুধু লা ইলাহা মুহাম্মাদুর, একমাত্র আইন চলবে কার? আদর্শ চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে আল্লাহর প্রিয় কাজ তার কথা এই সূরাতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের ভিতরে যা মায় মাউসুলা, whatever in the sun, whatever in the sky, যা কিছু পৃথিবীর ভিতরে আছে সব কিছু তাসবিহ করছে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবার তাসবিহ বুঝো না। পাখি তাসবিহ করে, সিংহ তাসবিহ করে, সব প্রাণীরা তাসবিহ করে। আমরা বললাম কিভাবে করে। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে তাসবিহ করছে কার? শুয়ে তাসবিহ করছে কার? বসে তাসবিহ করছে কার? প্রাণীদের অবস্থা আল্লাহ বুঝালেন। আল্লাহ বললেন যারা তাসবিহ করে এরা সবচেয়ে জ্ঞানী, এরা সবচেয়ে বিজ্ঞ, ঠিক না ঠিক? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন। জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা যারা আল্লাহর জিকির করে। তার জিকির করে? আল্লাহর জিকির করে। তাসবিহ আর জিকির একই সাথে চলবে। জিকির হলো 24 ঘন্টা আর তাসবিহ হলো সকাল সন্ধ্যা। এই তাসবিহগুলোর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, একটা তাসবিহ যদি আপনি সকালে 100 বার পড়েন, কত? 100 বার পড়েন, ওই দিনে যদি আপনি মারা যান শ্রেষ্ঠ মওত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আর যদি সন্ধ্যায় পড়েন রাতে মারা গেলে শ্রেষ্ঠ মওত আপনাকে দান করবেন কে? তাসবিহটা হলো পড়েন সুবহানাল্লাহ
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু তাসবিহ। এই তাসবিহটা করেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, এই তাসবিহটা করেছেন বিভিন্ন নবী আলাইহিস সালাম। রাসূল বলছেন এই তাসবিহর উপরে দুনিয়ার সমস্ত রিজিক টিকে আছে। এই তাসবিহ যেদিন থাকবে না দুনিয়াতে কোনো রিজিক থাকবে না। আমরা তাসবিহ করে দেখে সারা দুনিয়ার মানুষকে খাওয়া দিচ্ছেন কে, পড়া দিচ্ছেন কে? রাসূল বলছেন যতদিন পর্যন্ত একজন লোক তাসবিহ করার থাকবে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। যখন এই পৃথিবীর বুকে কেউ থাকবে না রব্বি আল্লাহ বলার, সেই সময় কিয়ামত দান করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যে এই কাজটা তোমরা নিজেরা করো না? এর পিছনে একটি চমৎকার হাদিসের ঘটনা লুকিয়ে আছে। একজন সাহাবী তিনি মদ খেতেন, মদ হারাম হওয়ার পরেও তিনি নেশা ছাড়তে পারেননি। মদ খেতেন, মিথ্যা কথা বলতেন আর বাজে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা অপরাধ করি, আপনি একটার কথা বলবেন আমি যেন একটা বন্ধ করতে পারি। এই পৃথিবীর সব ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন একটা তুমি বন্ধ করো, তুমি মিথ্যা কথা বলো না। কি বলো না? মিথ্যা কথা বলো না। আমাদের বিগত সরকার মিথ্যার জন্যই ধ্বংস হয়েছে, ঠিক না? যা বলেছে সবটা কি মিথ্যা। আন্দোলন মিথ্যা, যা কিছু মানুষকে করেছে সব মিথ্যা, মিথ্যার আশ্বাস। প্রতিদিন ওই সাহাবী ঘর থেকে বের হতেন, বিবিকে মিথ্যা কথা বলে। কারণ যে খারাপ কাজ করতে যায় সে কখনো খারাপ কাজের কথা বলে ঘর থেকে বের হয় না। সন্ধ্যার সময় বের হতেন, বিবি এসে জিজ্ঞেস করতেন কোথায় যাও? না একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে আসতেছে। কিন্তু রাসূলের হাতে বায়াত করলেন আর মিথ্যা বলবেন না। যদি ভঙ্গ করে ধরিয়ে দিবেন কে? আজকে ঘরে বসা বিবি এসে জিজ্ঞেস করছে আজকে কেন বাহিরে যাচ্ছ না? বলছে না আজকে যাব না। কেন যাবা না? প্রত্যেক দিনই তো যাও। কয় যাব না, আজকে কেন যাবা না? এখন মিথ্যা কথা বলতে পারে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কি ব্যাপার তুমি তো প্রত্যেক দিনই যাও, আজকে কেন যাও না? রাসূলের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, আমার সব অপকর্ম বন্ধ হয়ে গেছে। এই জাতি যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, বিগত সরকার যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, দেশটা স্বর্ণের চেয়ে দামি দেশে পরিণত হতো, ঠিক না? ঠিক। এত ফসল, এত রিসোর্স দুনিয়ার কোন দেশে নাই। বিশেষ করে আপনাদের এই চুয়াডাঙ্গা, বলেন তো সবচেয়ে বেশি কি হয়? হ্যাঁ, ভুট্টা। কি হয়? খাননি সবজি আর ভুট্টা রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়া। কি বলেন? এই তো ভুট্টার খই। মাশাআল্লাহ। কখন খেতে? সকালে। এই সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সুন্নাত সবসময় ঘরে পড়তেন। ফরজ পড়তেন 120 আয়াত, 30 আয়াত, সবচেয়ে লম্বা সূরা পড়ে তাসবিহ করে সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়তেন, ইশাকের নামাজ। এটাকে বলা হয় রিজিকের নামাজ। কিসের নামাজ? রিজিকের নামাজ। এটা পড়ে খই খেতেন। কি খেতেন? কাঠের একটা বাক্সের ভিতরে খই নিয়ে সবাই সেখান থেকে নিয়ে খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সকাল বেলায় খালি পেটে খই অথবা মুড়ি খায়, গ্যাস্ট্রিকের কোন ভাব তাদের পেটে থাকবে না। 1400 বছর আগে খই খেতেন রাহমাতাল লিল। খই হলো অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। খই খাবেন, কোন প্রোটিনের অভাব হবে না। আর 3 থাল করে ভাত খাইবেন, মিস্টার ডায়াবেটিস আপনার বন্ধ হয়ে যাবে। এই যে ভাত, সাদা চাল বিশেষ করে, রাসূল কোন সাদা জিনিস খেতেন না। লাল আটা খেতেন, লাল সুজি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা লাল চাল খায়, লাল সুজি খায়, লাল আটা খায়, এদের ডায়াবেটিস হবে না, এদের সুগারের ঝামেলা করবে না। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ দিচ্ছে। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যে এই কাজটা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো নিজে যেটা করবা না সেটা বলবা না। রাজি আছেন তো?
দুইজন মন্ত্রী পেয়েছি, একটা দুর্নীতি নাই, নাম বলেন, নাম বলেন। একটা টাকা চুরি হয় নাই, বরং তিনাকে কৃষি থেকে যখন শিল্পতে নিলেন, শিল্প থেকে কৃষি, ৭৫ লাখ টাকা নিয়ে সচিবের টেবিলে জমা দিচ্ছেন। সচিব বলছে কিসের টাকা? মাননীয় মন্ত্রী বলছে আমার মন্ত্রণালয়ের টাকাগুলি বেঁচে গেছে। কি বলবেন, কি বলবেন? সচিবের চোখে পানি, বলছে এই আলামত আমরা দেখিনি। একটা টাকা কোন মন্ত্রী ফেরত দিয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে তার কোন ইতিহাস? ভাড়া বাড়িতে ছিলেন, ভাড়া বাড়িতেই আছেন। খালেদা জিয়া সরকার একটা প্লট দিয়েছিল বনানীতে। বিগত সরকার হাসিনা আসার পরেই বনানীর বাসা তার হিজাব করা হয়ে গেছে। আলী হাসান মুজাহিদকে উত্তরাতে একটা প্লট দিয়েছিল, সেটাও দখল হয়ে গেছে। 5 তারিখের পরে অটোমেটিক ওরা ওটা ফালায় থিয়া ভাগছে। আমরা কিচ্ছু করিনি, ঠিক না বেটি? আরে আল্লামা সাইদির জন্য শুধু দোয়াই আসে। একটা মাহফিলে তিনি বলছেন, আমাকে যদি কেউ খুন করে 1 বছর এই জমিনে টিকে থাকবে না, তার বংশ সে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15ই আগস্ট তাকে বিষ প্রয়োগে শহীদ করা হলো। 1 বছর না যেতে 5 তারিখে এদেরকে আসমানের দিকে তুলে দিয়েছেন কে? ভেগে গিয়েছে, সেটাও আগেই বলেছেন এই রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক? বলেছেন আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করো না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি কিছু করবা ছাকি দিব, মামু বাড়ি কোথায়? কোথায়? একটাও কিন্তু তার বাহিরে নাই, সব কোথায়? আমরা সেই জন্য প্রতিশোধ দিতে জানি না, এখনো আমাদের লোকদেরকে মারা হয়, ঠিক না ঠিক? মসজিদে কোরআন দর্শ হচ্ছে, সেখানে পর্যন্ত মারা হয়। আমরা মায়ের খাইতে রাজি আছি, কিন্তু জমিন কোন হারাম খোর হাতে ছেড়ে দেব না। আমরা মায়ের খাবো, আমরা চাই পার্লামেন্টে কোরআন যাক। আমাদের এমপিদের দরকার নাই, মসজিদের দরকার নাই, মেম্বারের দরকার নাই, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। অত্যন্ত সুন্দর ভাষা এটা ঘোষণা করলেন যিনি এখন জামাতের হাল ধরে আছেন। কি নাম জানি? রুহুল আমিন। শাবাশ। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত মরিয়া হয়েছেন কেন? তিনি মুচকি হেসে দিয়ে বলছেন, ভাই আমাদের একজনও যদি মেম্বার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী না হয়, আমাদের কোনো আফসোস? আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। আমরা কাউকে পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না, ঠিক না ঠিক? রাজি আছো কি মুসলমান? হাত তুলে দেখা দাও। গলা ভেঙে গেছে, আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার কি লাগবে তসবির উপর থাকার জন্য? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, পড়েন যারা পারেন পড়েন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, এটা কথা বলা হয়নি। যারা মসজিদে নামাজ পড়ে ওদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে এরকম আয়াত আছে? যারা যাকাত দেয় ওদেরকে আল্লাহ ভালোবাসেন, আছে আয়াত? নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আল্লাহর রাস্তায় হত্যা করে সাফফান, একতাবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন টালা সীসা খালা প্রাচীর। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথার উপর লাঠি ভাঙা হলো। আসরের নামাজ পড়ে হাতের মধ্যে তাসবিহ করতে করতে কোরআনের মাহফিলে আসছিল, মুখে তার আয়াতুল কুরসি, হঠাৎ করে চারিদিক থেকে লাঠি তার মাথায় ভেঙে পড়লো। তার সাথীরা তার চারিদিকে বাঁচানোর চেষ্টা করলো, তারা তাকে মেরে মাথার ভিতরে লাথি দিয়ে ঘুটানো হলো, বুকের উপর লাফানো হলো,
তার মুখ থেকে শুধু বের হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের জীবনও যদি এরকম পাঠ হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কাফেরের কাছে, ইসলাম বিরোধীর কাছে মর্যাদা স্বীকার করতে আমরা রাজি। আমরা একতাবদ্ধ থাকবো, বিচ্ছিন্ন কোন ঘটনা আমাদের ঘটবে না। একে মারেন হেকে ধরনের কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে একটা জায়গা থেকে কমান্ড আসবে, সমস্ত দেশের বিজ্ঞ আলেমরা কোরআন নিয়ন্ত্রণ একসাথে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমরা মানবো। ঠিক না ঠিক? এখানে ওকে মারা, এখানে ওকে মারা, এরকম কোন নিয়ম ইসলামে নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন, মদিনায় গেলেন আর বললেন আমার মদিনায় যারা ঢুকবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। সব কি ফ্রি? রাসূল বললেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে ওই চোখ আমি উপরে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তলোয়ার নিয়ে তাদেরকে প্রতিহত করব। করেছেন কি করেন নাই? কয়েক বছর পরে আবু জাহেলরা সিদ্ধান্ত নিল, আবু সুফিয়ানের নেতৃত্বেই হয়েছে বদরের যুদ্ধ। আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে আসছিল, সেই পণ্যকে ঘেরা দিলেন রাহমাতাল লিল আলামিন। বাস খবর গেল আবু জেহেল দলবল নিয়ে আসলো বদরের ময়দান। সেখানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এই কয়জন লোক যদি এখানে মারা যায় হয়তো আগামীর পৃথিবীতে আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুহাম্মদ মন খারাপ করো না, ইয়াকুনে শুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ফেরেশতা আসার ওয়াদা করলেন কে? সাহাবীদের কাছে মাত্র 10টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া, 3টা উট, অল্প কিছু তলোয়ার, অধিকাংশের হাতে কিছু নাই। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়ে জিহাদের ময়দানে যাব? রাসূল একটা খেজুরের ডালা তার হাতে তুলে দিলেন। হাদিসের বর্ণনায় আসে ওই সাহাবী খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে, কাফের কেটে, কাফেরের ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া মা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, হত্যার কাজটা তোমরা করো নাই, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখাবা না, আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা মুসলমান যারা কালেমা পড়েছি আমরা সবাই এক দল। ঠিক না ঠিক? না বুঝার কারণে হয়তো এদিক সেদিক যায়, কিন্তু যারা কালেমা পড়েছে তারা কয় দল? কয় দল? অন্তত জুমার দিন তো আমাদের দেশে সবাই আমরা ইসলামে ঢুকি। ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ মসজিদে যায়, আর মসজিদে গেলেই রাসূল বলেছেন ফাস্তাশহাদু বিল ঈমান, যারা 5 ওয়াক্ত নামাজে যায় এদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আজকে থেকে শপথ নেব শাহাদাতের জীবন ছাড়া অন্য কোন জীবন চাই না। শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুক। আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছেন। ঠিক না ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ কাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রাম শুধু শক্তি শুধু আমারটা খরচ করাবেন, নিজের শক্তি নাই মুখে। আল্লাহ হেদায়েত করুক। এদের হুজুররা সিল্লেতে সিল্লেতে এক একটার গলা ভাঙা যায়, হামজা একটার গলা দিয়ে কথাই বেরোচ্ছে না, কিন্তু মানুষের চুপ করে থাকে। আমি কিন্তু সেটা না, আমি আপনাদের থেকে আওয়াজ বের করব।
শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল শহীদ হতে চাইতেন, সাহাবায়ে কেরাম শহীদ হতে চাইতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সাহাবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যেই মাটিতে ঘুমানো সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে দেন। এখান থেকে যদি আমরা দোয়া করি, মৃত্যুর সাথে সাথে রাসূলের কবরের সাথে যোগাযোগ পয়দা করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা বললাম কতটুকু পর্যন্ত হত্যা করতে হবে। সূরা বাকারাতে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। সূরা আনফালে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, হত্যা করো, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে না যায়। কার কথা? আল্লাহর কথা। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেনি, আমরাও করব। পার্লামেন্টের সিস্টেমটা একটা সিস্টেম, গণতন্ত্র যেটা বস্তা পচা গণতন্ত্র, এটা হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যদি ধরেন ৩৬০ জন লোক কোরআনের পক্ষে যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে, কোরআনের আইন কায়েম করতে সহজ হবে না কঠিন? আরো জোরে বলেন। মুহূর্তের মধ্যে সহজ হয়ে যাবে, ঠিক না ঠিক? আমরা খোলাফায়ে রাশিদিনের সেই হুকুমত আমরা চাই। আমরা চাই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। কোন বস্তাপচা আইনের কাছে আমরা নতি স্বীকার করতে চাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম দিকে দাওয়াতের যে উসলুবটা গ্রহণ করেছেন, সেই উসলুবটার ভিতরে কোনো ভুল ছিল না। তিনি সাফা পাহাড়ে উঠে সকল মক্কার লোকদেরকে দাওয়াত করেছেন, ঠিক না ঠিক? আস্তে আস্তে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মদিনায় গেলেন, রাহমাতাল লিল আলামিন, নিজে প্রেসিডেন্ট হলেন। সেখানে নিজে সূরা গঠন করলেন আর বললেন, আমার এই ইসলামী রাষ্ট্রের ভিতরে যারা ঢুকবে ৫টা জিনিস তাদেরকে দেব। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামের ইতিহাস, إذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলেন, কেন আমাকে তোমরা কষ্ট দাও? সব নবীরা ইসলাম বিরোধীরা কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? বাংলাদেশে এমন একটা দল আছে যাদের নেতা কর্মীদেরকে কম কষ্ট দেয়া হয়নি, এখনো হচ্ছে, আছে না নাই? এখনো তাদেরকে মারা হয়, আছে না নাই? এখনো তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়, আছে না নাই? তাদের নেতারা বলে শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাদেরকে যারা গত ১৭ বছর মেরেছে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে একটা লোকের হাতে একটা আঁচড়ও দেওয়া হয়নি। ওই দলের লোকদেরকে, জামাতের কেউ মানে নাই, ঠিক না ঠিক? এরা শুধু মায়ের খেয়েছে। এদের ৫ জন নেতাকে এরা হারিয়েছে। প্রত্যেক নেতা ফাঁসিতে ঝুলার আগে বলছে আমরা জান্নাতে ঢুকতেছি। কাদের মোল্লাকে যখন নেওয়া হচ্ছে ফাঁসির দিকে, ২-৬ জন ধরলো, এটা নিয়ম। ৬ জনকে ঝাঁকা মেরে তিনি বলছেন আমাকে ছেড়ে দাও। বলছে এটা নিয়ম, বলছে নিয়ম আমি মানি না, আমি তো ফাঁসিতে যাচ্ছি না। ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ফাঁসিতে উঠার আগে নিজের বিবিকে চিঠি লিখলেন, পেয়ারি, উনি আর আমি, মোল্লা চাচার বাসা ছিল ৪ তলায়, আমাদের বাসা ৩ তলায়। ৪ বছর আমরা ছিলাম একই বাসা। চাচির নাম হলো পেয়ারি। ফাঁসিতে উঠার আগে ২ লাইন লিখলেন, পেয়ারি, তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামী, ফাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছে, হাত ছেড়ে দাও। ছেড়ে দিল হাত। সাত হাত ধরে নিতে হয়, হাত ধরে নেওয়ার দরকার নাই, ওটা ফাঁসি নয়,
ওটা জান্নাতের মালা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নিশ্চিন্ত, কোনো টেনশন নাই। কাশেম আলী মিন্টুকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন 2 ঘন্টা আমি ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাবো, তারপরে উঠে আমি ওযু করবো, নামাজ পড়বো, তারপরে আল্লাহর কাছে যাব। লোকেরা বলল, ওই ফাঁসির আশেপাশের লোকেরা বলল আপনি ঘুমাবেন? বলছে আল্লাহর যে জিনিসটা আমানত দিয়েছেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে ভালোভাবে আমি ফেরত দিতে চাই। ঘুমিয়ে পড়লো। ওনার ছেলে, আমার জামাতা, 8 বছর আয়না ঘরে তাকে ঘুমিয়ে রাখা হয়েছিল, একজন ব্যারিস্টার। আর মা কাশেম আলী মিন্টু। বাংলাদেশের অর্থনীতিতে এরকম সিংহসারগুলো আর আসবে না। আজকের ইবনে সিনা তার প্রতিষ্ঠিত, রাবেতা আলম, কেয়ারি, সব তার প্রতিষ্ঠা করা। নাতি গেল, তার নাতির সাথে খেলছেন, ভিতরে কোনো টেনশন নাই, কিছু নাই। লম্বা করে দোয়া করলেন, আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুললেন। এর চেয়ে নিশ্চিত জান্নাতি মৃত্যু কি হতে পারে বলেন? কালেমা পড়লেন, ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মুনাজাত করলেন, কেঁদে কেঁদে নয়, হেসে হেসে গিয়ে গলা পেতে দিলেন ফাঁসির দড়িতে। লিমা তুমুদুনানি, পরিবারকে থাকতে দেওয়া হয় নাই, বাড়িঘর সব তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের অফিস 17 বছর অফিসে তালা ঝুলেছে, ঠিক না ঠিক? ছেলেরা বাপের জানাজায় গিয়েছে, আলী হাসান মুজাহিদের জানাজায় ছেলে গিয়েছে, 2 জনকে পিটে আহত করে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোল্লা চাচার ছেলেকে পিটিয়ে দেওয়া হয়েছে। আমরা সব কিছু সহ্য করব একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রাসূলুল্লাহ। কেন ইসলামী দলের এই লোকদের উপর অত্যাচার? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون الناس بالقسط فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة فما لهم من ناصرين। সূরা কত নাম্বার? 21 আর 22। 21 আর ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই যারা ইসলামকে মেরেছে, কোরআনের দ্বারা লোকদেরকে মেরেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে ওই সব লোকদেরকে যারা সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজের নিষেধ করেছে। আল্লামা সাঈদী সারা জীবন কি করেছে? কথা বলেন। একটা হিন্দু তার পক্ষে বিপক্ষে সাপোর্ট দিতে, সাক্ষী দিতে রাজি করাতে পারে না। কি নাম? কি নাম? শুক্রঞ্জন বালি। আমি পিরোজপুরে আমার জড়ায় ধরে শুক্রঞ্জন বালি দীর্ঘ সময় চোখ বইবে পানি পড়ছে। আমি বললাম, শুক্রঞ্জন, তোমার এত শক্তি আসলো কোথেকে? দাদার জন্মের পর থেকে যে লোকটাকে ভালো দেখেছি, আমার বাপ দাদা দেখেছে, আমি তার বিরুদ্ধে কেমন মিথ্যে কথা সাক্ষী নেই? আমার জীবন যেতে পারে, কিন্তু আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একই মাহফিলে 40 জনের বেশি একসাথে এই লোকদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত বেশি মুসলমান দুনিয়ার কোন মানুষের হাতে একসাথে হয়নি। 40 জন, 50 জন চট্টগ্রামের মাহফিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে যারা হত্যা করলো, ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে সত্যের দিকে ডাকার জন্য যাদেরকে হত্যা করা হলো, যারা হত্যা করলো, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত
আমরা যেখানে আমাদের রক্ত সেখানে বিএনপি রক্ত ঝরেছে। একই দড়িতে ফাঁসি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এখন কেন ওনারা আমাদের বিরুদ্ধে লাগলে? কেন কেন? শুধু দুনিয়া, শুধু কিছু পয়সা না ভাই। আপনারা পার্লামেন্ট গঠন করেন, আপনারা দেশ চালান, আপনারা সব করেন, 3 বার ক্ষমতায় ছিলেন, আরো আসেন, আমরা চাই। কিন্তু আমরা কোরআনের বাহিরে বাংলাদেশ চলতে দেব না। কোরআনের জন্য রক্ত দিয়েছে, আরো দিব। ঠিক না ঠিক? আমাদের জান থাকতে কোরআন বিরোধী কোন আইনের পাশ আমরা করতে দেব না। আমাদের একটাই চাও, আমাদের ছেলেরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করে কোন আনন্দ মিছিল তারা করে নাই, সেজদায় গিয়েছে। ঠিক না ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের পর থেকে এই পর্যন্ত যা হয়নি, গত কয়েক মাসে তারা তা করে দেখিয়ে দিচ্ছে। এখন সারা বাংলাদেশে একটা ঝড় উঠেছে কি উঠেনি? আমাদের কিছু কোনো কৃতিত্ব নাই, রহমত কার? আমরা শুধু মায়ের খাচ্ছি। কি খাচ্ছি? মায়ের খাচ্ছি। আমাদের হামজার পর্যন্ত উল্টা পাল্টা কথা হামজার বিরুদ্ধে, কম না বেশি? হামজার শরীরটার দিকে একটু দেখবে না তোমরা? 3 বছর এই মানুষটি কি অমানসিক নির্যাতন সহ্য করেছেন জেলখানায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ তার সব অসংলগ্ন জিনিসকে তুমি সুন্দর করে গুছিয়ে দাও। এরকম অসুস্থ হলে তো কেউ মানুষের সামনে আসতে পারত, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে সে ঘরে শুয়ে থাকতে পারে না। গতকালকে সন্ধ্যা আমাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? বলছি তুমি কোথায়? বলছে আমি বউ বাচ্চা নিয়ে বাসায় আছি। তাই থাকো, গতকালকে খুব বৃষ্টি ছিল, তাই থাকো। বিবির কাছে সময় দেওয়া ফরজ। সময় দেওয়া কি ফরজ? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির উপরে যারা জুলুম করে, তারা পরকিয়া করে সমাজটাকে নষ্ট করে। এক বিবির হক আদায় করতে পারোস না, আরেকটা নিয়ে ঝুলে থাকোস কেন? 129 সূরা নিসা, লান তাসতাতিউ আন তা'দিলু, তোমরা কখনো 2 বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একই সাথে রাখতে হবে। একজন নোয়াখালী, আরেকজন ঢাকা হবে না। রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতেন। গুজরাট কামরা সমূহ মা আয়েশা সিদ্দিকা সহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু সহ সবাই বলতেন প্রতিদিন আমাদের এই 11 জন বিবিকে 3 বার ডেকে নিতেন রাহমাতাল লিল। প্রথমে ফজরের পর, দ্বিতীয় দুপুরে, তৃতীয় রাতে শোয়ার আগে। যেই মেয়ের ঘরে শুইতেন, যেই বিবির ঘরে শুইতেন, সেই বিবির ঘরে সবাইকে ডেকে নিতেন। আমাদের কখনো মনেই হতো না রহমতুল লিল আলামিন আমাদের থেকে দূরে থাকেন। আপনি আপনার বিবির পোশাক, বিবি আপনার পোশাক। ইসলামী আন্দোলনের কোন নেতা মেয়ে ঘটিত কোন কেলেঙ্কারি বহুত কিছু চেষ্টা করেছে, কিন্তু চরিত্রের উপর হাত দেয়া সম্ভব নয়। এই জন্য আমরা যেন আমাদের বিবির হক আদায় করি, আল্লাহ তৌফিক দান করে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে আছে? জোরে বলেন আছে? আপনারা খুব আস্তে কইতেছে, ভারতে যান না। সবচেয়ে বেশি জামাই পিটায় কোন দেশ? কোন দেশ? আগে ছিল মিশর চ্যাম্পিয়ন, এখন চ্যাম্পিয়নে ভারত চলে আসছে। কত সহ্য করবে আর? পুরা ইউরোপ আমেরিকাতে নিয়ম হলো মেয়ে যা বলবে সেটাই আইন। মেয়ে যদি বলে আমাকে মেরেছে, তাই ঠিক, কারণ সবচেয়ে বেশি সাফার করে ছেলে না মেয়ে। সন্তানের জন্য সবচেয়ে বেশি কোরবানি কে করে? আরে কথা বল না কেন? আল্লামা সাইদি বলতেন পুরুষের পেটে যদি সন্তান থাকার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে হওয়ার সময় পুরুষ আশা মেরে ফেলতো। হয়তো পেটে এত দৌড়াদৌড়ি করছি লিখে। বাস্তব আমাদের যা ধৈর্য, ঠিক না ঠিক? সুন্দর করে বাচ্চা কোলে নিয়েছেন, পেশাব করলে তোমার খালা মুইটা দিছে। এখন আর আপনার ছেলে না, অথচ এই মেয়ে 3 জন 4 জন তার ঘাড়ের উপরে নাচে, স্বামীর জন্য রান্না করে, আছে না নাই? স্বামীর কাপড় গুলো ধুয়ে দেয় কি? কথা কর নাকি? হ্যাঁ, আমি এক হুজুরে দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোতলের ভিতরে জায়গাও নীল। বললাম হুজুর এত নীল হয় কেমনে? কয় ভিতরে দিয়ে নীল পেয়ে বেরিয়ে আসে।
আমি বললাম যে আপনারা মাদ্রাসায় পড়ান হুজুর, রাসূল 11 বিবি থাকা সত্ত্বেও নিজের কাপড়টা নিজে ধুইতেন, আপনি বিবি দিয়ে ধোয়ান কেন? নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, সুই দিয়ে নিজের কাপড়টা সেলাই করতেন রাহমাতাল লিল, আবার বিবির মনোরঞ্জন যেটা দিয়ে হয় সেটা তাকে যোগান দিতেন। মায়েশা ছোট্ট মানুষ, তন্নি তন্নি মানুষ, তন্নি তরুণী, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, মনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। এই মায়েশার সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? রাসূল ফাস্ট করে দিতেন। আয়েশা তো মহা খুশি, আপনি আমার সাথে পারেন নাই। একদিন, 2 দিন, 3 দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। কারণ রাসূলের মতো শারীরিক দক্ষতা পৃথিবীর কোনো মানুষের নাই। 43 জন জান্নাতের যুবকের শক্তি ছিল রাসূলের গায়ে, তার মধ্যে 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে। কেন এত শক্তি? কারণ হলো যে ওহী তিনার কাছে এসেছে, সাকামতি আলাইকা কাউলান সাকিলা, এর চেয়ে ভারী কোনো জিনিস পৃথিবীতে ছিল না। সাহাবায়ে কেরাম বলতেন প্রচন্ড শীতের ভিতরে রাসূলের সমস্ত শরীর বেয়ে ঘাম পড়তো, ওটের উপরে যখন ওহী নাযিল হতো ওট মাটির সাথে মিশে যেত। এত কষ্টকর ওহী রাসূলকে দান করেছেন কে? সেই রাসূলের সাথে কোনো কিছুতে পারা কারো পক্ষে সম্ভব নয়। সেই রাসূল মায়েশাকে ফাস্ট করে দিতেন। 4th দিন তিনি ফাস্ট হয়ে গেলেন, আর বললেন কি খবর আয়েশা? আমি বেশি খেয়েছি, একটু ভারী হয়ে গেছি। বিবির অধিকার কিভাবে দিতেন? শুয়েছেন একসাথে, বুখারীর বর্ণনা। আয়েশাকে কানে কানে বলছেন, আয়েশা তোমার সময়, এই রাত তোমার রাত, কিন্তু আমি চাই একটু আল্লাহর সাথে কথা বলতে, আমাকে অনুমতি দাও। বিবির কাছে অনুমতি যাচ্ছে রাহমাতাল লিল। শুধু তিনি দুনিয়ার রহমত নয়, সারা আলমের রহমত, ঠিক না ঠিক? তিনি অনুমতি চাচ্ছেন বিবির কাছে। মায়েশা চুপ। রাসূল বলছেন কি আয়েশা অনুমতি দিবা না? মায়েশা বলছেন আপনি জিনার সাথে কথা বলতে চান, আমার মনও চায় আমি জিনার সাথে কথা বলি। আসেন দুইজন একসাথে দাঁড়িয়ে যাই। কিভাবে বিবির অধিকার দিতেন? নিজে যা খেতেন তাই খাওয়াতেন বিবিদের, আগে বিবির মুখে খাওয়া দিতেন রাহমাতাল লিল। সেই নবী আলাইহিস সালাম কেউ বিবির একবার কষ্ট দিল, 30 দিন তিনি মসজিদে নববীতে থাকলেন, বিবিদের কোনো প্রতিবাদ করলেন না, বিবিদের কোনো কথার উত্তর তিনি দিলেন না। এখন তো তর্কে লিপ্ত হয়, বিবি কয় একটা, উনি কয় আরেকটা। নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনের সবচেয়ে সুন্দর আচরণ বিবির সাথে করো। রাসূল 29 দিন কথা বললেন না। কেন বিবির সাথে বিতর্কে গেলেন না? কারণ বিবিদের এই ঘটলিটা আজকের মেডিকেল সায়েন্স বের করেছে, এটা মিনিটে 140 থেকে 50 বার নড়ে, আর পুরুষেরটা নড়ে 60 থেকে 70 বার। পুরুষের যখন 2টা কয়, মেয়ে তখন 4টে কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে। এত কথা কষ্ট কথা কন নাকি? মেয়েদের এটা যদি দ্রুত না হতো আমরা ভাষা শিখতে পারতাম না। আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে? 4টা সন্তান 5টা সন্তানকে ভাষা শিখায় কে? এই জন্য আল্লাহ তার কণ্ঠের এটাকে দ্রুত করে দিয়েছেন। আপনি কখনো তার সাথে বিতর্কে যাবেন না। রাসূলও জাননি, কোন নবী আলাইহিস সালাম জাননি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এখন জামাত ইসলামী দল না, জামাতের মধ্যে এটা নাই, এটা নাই, কিচ্ছু নাই, এরকম কথা বলতে সমাজে নাই। আসেনি কিছু হুজুর, আছে কিছু দল। জামাতে ইসলাম কিছু না থাকলে ইসলাম বিরোধীরা এত মারলো কেন? ঠিক না ঠিক? এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি মাইর খেয়েছে যারা, তাদের নাম আরো জোরে বলেন। সবচেয়ে বেশি দেশ ছাড়া হয়েছে যারা, তাদের নাম কি? কি অপরাধ এদের নেতাদের, কি অপরাধ!
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের সত্যতা ঘোষণাকারী, ওয়া মুবাশশিরান বিরাসূল, এমন একজন রাসূলের উপহার সুসংবাদ তোমাদেরকে দিব, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম কি? আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, সব নিদর্শন নিয়ে যখন আসলো, তখন খ্রিস্টানেরা ইহুদিরা বলল, হাযা সিহরুন মুবিন, এটা প্রকাশ্য জাদু। এখন ঢাকা ভার্সিটিতে কি হলো? শিবিরে বলা মানে জাদু করছে। চট্টগ্রামে কি হলো? জাদু করছে। রাকসুতে কি হলো? জাদু করছে। এত জাদু যারা পায় কোন? এদের জাদুর তো মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোন জনশক্তি এখানে বেনামাজি থাকতে পারে না, ঠিক তবে ঠিক। কোন জনশক্তি পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর হক আদায় করা ছাড়া থাকতে পারে না কোন এই রুহুল আমিন ভাইয়ের যদি রিপোর্ট যায়, ওনার বউ যদি রিপোর্ট দেয় যে বোর সাথে দুই নাম্বারই করতেছে, থাকবে নেতৃত্ব? আরে কথা কর না কেন? একটু বিচার দিয়েই দেখেন। শুধু যদি বলা হয় তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন না কয়েকদিন, তখন এই সিদ্ধান্ত আসবে কিনা? আর আমাদের তো মাশাআল্লাহ বহু লোক আছে যার আত্মীয় স্বজন বলে নামাজই পড়ে না, আছে না? কেমনে বলে? হাউ কেমনে বলে? আপনি সেটা করবেন না। আপনি কারো সন্দেহ থাকলে দূর করে দেন। বুখারী হাদিস, রাসূল বেরোলেন ঘর থেকে মা সাফিয়া হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মা সাফিয়াকে নিয়ে বের হলেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা রাসূল আগে সালাম দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখে শোনো, আমার সাথে কে আছে জানো? আমার সাথে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু ধারণা করে নেই। রাসূল বললেন, তোমরা ধারণা নাও করতে পারো, কিন্তু শয়তান মানুষের রগরাশায় ঢুকতে পারে, ঠিক না ঠিক? রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে হাঁটছে, তোমাদের মন শয়তান খারাপ করতে পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া। আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো। এই রুহুল আমিনের মধ্যে যদি ইসলামের কিছু ব্যর্থ হয়ে থাকে, একজন লোক তাকে ভোট দিয়েন না, রায় দিয়েন না। আর যদি ইসলামের কিছু থাকে, সব প্রার্থীর মধ্যে যদি উনি ইসলামের দিকে কাছে থাকেন, আমরা তার সাথে আছি না নাই? আমরা চাই ইসলাম, ঠিক না ঠিক? যেই দলই আসুক, তারা যদি কোরআন নিয়ে আসে, আমরা তাদেরকে ভালোবাসি। এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, এরাই ইসলামের দুশমন, এরাই বাংলাদেশের দুশমন, এরাই কোরআনের দুশমন। তুমি হুজুর মানুষ হইয়া কেমনে ইসলামের বিরুদ্ধে অবস্থান করো? কিসের হুজুর তুমি? তুমি কোরআনের পক্ষে থাকবা, ঠিক না ঠিক? এখন আমরা কোরআনের পক্ষে একসাথে হতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা নেই। এরপরে আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? আল্লাহর উপরে মিথ্যা এলিগেশন চাপিয়ে দেয়, আল্লাহর ব্যাপারে বিভিন্ন আজে বাজে কথা বলে। যারা নামাজ পড়ে না তারাই আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক না ঠিক? যারা কোরআন মানে না তারাই আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কখনো জালেমকে হেদায়েত দেন না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তার আগে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের নূরকে এরা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর জ্বালিয়ে রেখেছেন কে? কোরআন হাদিস যেখানে আমরা আছি
একটা দল তাদের কর্মসূচি কোরআন দিয়ে চালায়, দলটার নাম কি? কোরআন ছাড়া কোনো কর্মসূচি নেই, হাদিস ছাড়া নাই। রিপোর্ট গুলো দেখেন। হ্যাঁ, কেউ হয়তো ভালো গঠন করতে পেরেছেন, ছাত্র সব একরকম হয় না, ঠিক না ঠিক? কিন্তু ম্যানিফেস্টোর ভিতরে কোরআন আছে না নাই? আচ্ছা, আপনি দেখেন এদের মেয়েরা কিভাবে মানুষকে ফ্রি কোরআন শেখায়, এদের ছেলেরা কিভাবে কোরআন নিয়ে গ্রামকে গ্রাম হেঁটে বেড়ায়। আপনি এদের কোন কাজটা ভুল ধরবেন আপনি বলেন তো? এদের রিপোর্টের প্রথম ঘরটা হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন বলে? দ্বিতীয় ঘরটা কি? হাদিস। তৃতীয় ঘরটা ইসলামী সাহিত্য। চতুর্থ ঘর নামাজ। পঞ্চম ঘর দাওয়াতি কাজ। আপনি কয়জন মানুষকে কোরআনের দাওয়াত দিবেন, কয়জন মানুষকে সাহায্য করবেন, কয়জন মানুষ না খেয়ে আছে তাদের বাসায় সাহায্য নিয়ে যান। এই গণসংযোগ, এই সময়টা যেটা ব্যয় হয়, এটা হলো সাংগঠনিক সময়। কি সময়? এরপরে তারা করে আত্মসমালোচনা। এই রুটিনের বাহিরে তাদের কোনো রুটিন নাই। ছাত্র শিবিরের ছেলেগুলোর ব্যাপারে একই জিনিস আছে না নাই? কি সুন্দর তাহাজ্জুদ পড়ে। সাদেক কাইমের মতো ছেলে কোন সাবজেক্টে সে পড়েছে? এই যে সেক্রেটারি যেটা শিবিরের সাদ্দাম, এটা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল। কি হারে কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছে সে। এটা তো অন্য কোন বিদ্যালয়ে পড়ে রে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা কোরআন হাদিস নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 বছর 13 বছর পড়েছি, এরকম ধারাবাহিক শিক্ষা তো এরা পায়নি। এরা পেয়েছে এই সংগঠন থেকে শিক্ষা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের নূরকে জ্বালিয়ে রাখার জন্য আমরাই জান দেব। ঠিক না ঠিক? আমাদের জীবনের যা কিছু আসুক, আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না। সব নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফে আয়াত, আবার সূরা তওবায় একই আয়াত। সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসেবে যথেষ্ট কে? আরো চিৎকার করে বলেন। আমাদের জন্য 5 জন সাক্ষী আল্লাহ নিয়োগ করেছেন। কয়জন? প্রথম সাক্ষী হলেন, 1 নম্বর সর্বশ্রেষ্ঠ সাক্ষীকে আল্লাহ। 2 নম্বর সাক্ষী হলো জমিন। এই যে জমিনের মধ্যে বসে বসে কোরআন শুনলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন আপনাদের ব্যাপারে খবর দিবে। কি করেছেন জমিনে, কোন নেতার পিছনে হেঁটেছেন, কোন নেতার পিছনে কোন উদ্দেশ্য হেঁটেছেন, জমিন আপনাদের কথা বলে দিবে। 3 নম্বর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করি কিরামান কাতিবিনের জানার ক্ষমতা দিয়েছেন কে? 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষীকে অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম, আল্লাহ তখন আপনার মুখের ভিতরে সিল মারবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাতকে বলবো, হাত কথা বলো। হাত বলবে, এই হাত দিয়ে কোরআনের বাগানের লোকদেরকে পিটিয়েছে, এই হাত দিয়ে মসজিদে আক্রমণ করেছে, এই হাত দিয়ে নারীর অধিকার খর্ব করেছে, এই হাত দিয়ে জমিনের আইন ঠেলেছে, এই হাত দিয়ে জনগণের শত কোটি টাকা লুট করেছে। তখন যারা অপরাধী তারা বলবে, বাদে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, সবকিছু থরে থরে সাজানো আছে। সূরা নামের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, যা কাজ আমরা করব, যা কিছু চুরি ডাকাতি করব, সব খালের মধ্যে তুলে দিবেন কে? সব আল্লাহ তুলে দিবেন। সেই আল্লাহকে সামনে রাখি। ওয়াকাফা বিল্লাহি
শাহিদা। ৫ম নম্বর সাক্ষী হলো দেশের জনগণ। ঠিক না বেঠিক? বিগত সরকারের আমলে ১৭ বছরে লুট হয়েছে ২৭ লক্ষ কোটি টাকা। শুধু একজন লুট করেছেন ২ লক্ষ কোটি টাকা। এক শয়তান ব্যাংক থেকে লুট করেছে ৮০,০০০ কোটি টাকা। আপনারা বলেন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে কোন দলের লোকদের ১ টাকা লুটের কোন রেকর্ড নেই? জোরে বলেন। এই যে হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ যে এমপি ছিলেন, কি অবস্থায় ছিলেন বলেন? এমপি হয়েছেন যে অবস্থায়, দুনিয়া থেকে গেছেন সে অবস্থায়। কিসে চলতেন? কিসে? আরে জোরে কর না। লোকাল বাসে। আর এখন এমপিরা চলে কিসে? কিসে? আমাদের বিগত সরকার একজন মন্ত্রীকে সততার জন্য ৩ বার পুরস্কার দিয়েছে। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনি মাত্র ১০,০০০ কোটি টাকা লুট করেছেন। শুধু লন্ডনে ৬৫০টা বাড়ি। কি নাম জানি? সাইফুজ্জামান। বাড়ি কোথায়? চট্টগ্রাম। আমার ভাইয়েরা, কোন হারামে কোনো আরাম নাই। আমরা আল্লাহর সাথে ব্যবসা করব। রাজি আছি তো? রাজি আছি তো? যেই ব্যবসা আগুন নিভিয়ে দেয়, ওদের ব্যবসা আগুন আরো চলছে। ঠিক না ঠিক? এই টাকার ভারে তো তুই শেষ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবি, কোন চাঁদাবাজ তার পয়সা হজম করতে পারে, কোন হারামখোর টাকাতে আরাম করতে পারে না। আরাম তুলে নেন কি? এই জন্য আমরা কোনো হারাম খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শেষ করে দেব। আমার মুহতারামের কষ্ট দিয়ে ফেলেছি আমি। আমার হক আছে তো, চিন্তা করলাম ধরে রাখি। গত পরশুদিনও রাজশাহীর একজন বড় লিডার ছিলেন আমার পাশে, একদম শেষ পর্যন্ত ছিলেন। আপনারা কোরআন মানতে রাজি আছেন তো? ২৪ ঘন্টা জিকির করব কার? যেখানে আল্লাহ জিকির হয় না সেখানে আমরা যাবো না। রাজি আছি তো? আল্লাহ জিকির যেখানে হয় না সেখানে যারা যায়, মরা গাদার স্তূপ থেকে তারা উঠে আসে। আল্লাহ জিকির যেখানে নাই সেখানে লানত আছে, সেটা গজবের পর্যন্ত হয়ে যায়। রাসূল বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে সবকিছুর উপরে আল্লাহর লানত, যা কিছু আছে শুধু 4টা জায়গা ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ। 2 নম্বর হলো আলেম, যারা এই জিকির শিখেছে। 3 নম্বর যারা এই জিকির শিখায়, শিক্ষা নিচ্ছে। 4 নম্বর হলো এদের সাথে যারা থাকে। আমরা এমন কোন জায়গায় যাব না যেখানে কোরআন নাই। রাজি আছি তো? ইনশাআল্লাহ। 2 নম্বর তাসবিহ করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা তাসবিহ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। যাদের অর্থনৈতিক সমস্যা আছে এটা পড়বেন বেশি। কারণ হলো রাসূল বলছেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? লা হাওলা বেশি পড়বেন, সব সমস্যা সলভ করে দিবেন কে? আল্লাহ সলভ করে দিবেন। আল্লাহর এই জিকিরগুলো আমরা সকাল সন্ধ্যা করব। আর এমন কাজ করব না যে কাজের সাথে আল্লাহর কোনো রহমত নাই। কোরআনী আন্দোলন যেখানে আমরা আছি, সেখানে হালাল ব্যবসা যেখানে আমরা আছি। আপনাদের এখান দিয়ে সবচেয়ে বেশি কি পাচার হয় বাংলাদেশে বলেন? হ্যাঁ, কি? জোরে 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 কহেন তো। মার হোক না সোনা, সবচেয়ে বেশি চালান হয় কি? স্বর্ণ। আপনারা বিশ্বাস করেন, কোরআনী দল যদি আল্লাহ ক্ষমতায় দিয়ে দেয়, স্বর্ণ মাটি ফেড়ে আল্লাহ আমাদেরকে দিবে। যেমন সৌদি আরবে স্বর্ণ আছে না নাই? আছে। কারণ সৌদি আরবে স্বর্ণের খনির একমাত্র কারণ হলো রাহমাতাল লিল সাহাবীদের রক্ত। পুরা বদরের নিচে পুরা স্বর্ণের খনি দিয়ে ভরপুর। যত জায়গায় সাহাবীদের রক্ত পড়েছে, রাসূলের রক্ত ঝরেছে,
তত জায়গাতে হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে ভরে দিয়েছেন কে? আর আপনারা সেজদা দিবেন, কি দিবেন? সেজদা দিবেন। সেজদার জায়গা হলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। রাসূলের জন্য 2 রাকাত নামাজ কখনো 2 রাকাত এক জায়গায়, আরো 2 রাকাত আরেক জায়গায়, জায়গা বদলিয়ে বদলিয়ে পড়তেন। প্রত্যেকটা সেজদার জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। আর এই কপালটাও সাক্ষী হবে। আমরা যেন সেজদা না হারাই, আমরা যেন পিতামাতার অধিকার দেই, স্ত্রীর অধিকার দেই, সমাজের মানুষের অধিকার দেই। একটা হলো আল্লাহর হক, আর একটা কার হক? মানুষের হক। মানুষের হকের মধ্যে প্রথম হলো পিতামাতা, তারপরে হলো নিকটাত্মীয়, তারপরে হলো এতিম মিসকিন। আল্লাহ লিস্ট করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এইগুলোর উপর চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসার ভিতরে কবরস্থান থাকলে জানাজার নামাজ হবে কি? মাদ্রাসার ভিতরে কবরস্থান মানে কবর যদি থাকে, যদি সন্দেহ হয়, কবরটা খুঁড়ে কোনো হাড্ডি টাড্ডি পেলে ওগুলো নিয়ে অন্য জায়গায় প্রমাণ করে দেন, হয়ে যাবে। প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাতে একামত দিয়ে নামাজ পড়া যাবে কি? প্রত্যেক নামাজে আজান একামত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আজান এবং একামত দেয়, পূর্ব থেকে পশ্চিমে যতদূর দূরত্ব, এত লম্বা ফেরেশতা তাদের পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। আর যারা শুধু একামত দেয়, তার সাথে যে ফেরেশতাগুলো থাকে, এই ফেরেশতাগুলো থাকে। একজন সাহাবী পাহাড়ে আজান দিলেন, একামত দিলেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এজন্য যখনই নামাজ পড়বেন প্রথম কি দিবেন? জোরে বলেন। এরপরে কি দিবেন? একামত। তাহলে পূর্ব পশ্চিমে যত লম্বা দূরত্ব, এত লম্বা ফেরেশতা আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আমরা মসজিদে জোরে তালি, জোরে আমিন বলি, রাফিয়াদাইন করি, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি। এই কারণে মসজিদের ইমাম সহ মুসল্লিরা মসজিদ থেকে বাহির করে দেয়। খবরদার, অসম্ভব গুনাহ প্রিয় ভাইয়েরা। এগুলো সহিহ যারা সাহাবে। হ্যাঁ, যে মসজিদে এগুলো মুসল্লিদের তালিম নাই, সেখানে আপনি পা মিলাতে যায়, ওরা তো জানে না। পা মিলালে খুব আপনি বেয়াদব। যে মুরব্বী জানে না রাসূল বলেছেন যারা পা মিলিয়ে দাঁড়ায় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই যে পা মিলিয়ে যারা দাঁড়ায়, এটা যে কত বড় সওয়াবের কাজ। যারা কাতার সোজা করে না, এদের অন্তরটা বাঁকা হয়ে যায়। যতক্ষণ কাতার সোজা হতো না, রাসূল দাঁড়িয়ে থাকতেন। কিতাবুস সালাত মিশকাত একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে রাসূল দাঁড়াতেন আর বলতেন, ইস্তাউ ইআতাদিলু তারাসাউ আসাবতুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। ফাঁকা জায়গাটা মেকআপ করো, লেগে লেগে দাঁড়াও। ওমর ফারুক লাঠি নিয়ে কাতারের পিছনে ঘুরতেন, যার কাতার বেঁকা থাকতো ঘাড়ে বাড়ি মারতেন। সুন্দর নিয়মগুলো আমরা মেনে চলতে পারি। কোন ভাই যদি পড়ে যে মসজিদে এগুলো অভ্যাস নাই, আপনি তাকে মসজিদ থেকে বের করবেন, আপনি জালেমের কথা জানেন। আমার আজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়?